বাজারের দাম যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, আর গ্যাস তো তুঙ্গেই পাওয়া যাচ্ছে না। গ্যাস যে কবে থেকে পাওয়া যাবে কি জানে। তো যাই হোক গে, এইটুকু চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম 40 টাকা দিয়ে। আর একটু কাঁঠাল কিনে নিয়েছিলাম। এখন তো কত সুন্দর সুন্দর কাঁঠাল উঠেছে। এখন গরমের শুরুতে শুরুতে ভালো ভালো এঁচোড় পাওয়া যাবে, এরপরে তো এঁচোড় অতটাও ভালো পাওয়া যাবে না। তো সজনে ডাঁটাও ভালো পাওয়া যাচ্ছিল, সজনে ডাঁটা আমি ভাবলাম পরে কিনবো, সে পরে কিনবো করে করে সজনে ডাঁটা সব পেকে গেছে, আর খাওয়াই হলো না আমার সজনে ডাঁটা। আর যদিও বা এবছর কোনো গরমকালই নেই, এবছর শীতকালের পরেই বর্ষাকাল পড়ে গেছে। গরমকাল পড়বে কিনা কি জানে, পড়তেও পারে বলা যায় না, কোনো কালের ঠিক ঠিকানা নেই। বেশি কিছু দিইনি, একদম সাধারণভাবেই রান্না করেছিলাম। পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো পেস্ট দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করা এঁচোড়গুলো। আচ্ছা, একে এঁচোড় কেন বলে, কাঁঠাল কেন বলে না? যাই হোক গে, এঁচোড়গুলো দেওয়ার পর মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। এগুলো কষাতে অনেকটাই সময় লাগে। কিন্তু আমার হাতে অত সময় নেই। রাত হয়ে যাবে বেশি কষাতে গেলে একে। তো চিংড়িগুলো দিয়ে দেবো তারপর। এই কটা চিংড়ি দিচ্ছে বলে আবার ভেবো না যে কি কিপ্টে এত কম চিংড়ি দিয়েছে। আসলে ওইটুকুই চিংড়ি নিয়ে এসেছি। ওইটুকুই চিংড়ি 40 টাকা নিয়েছে। তো তারপর দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই এঁচোড়গুলো কষিয়ে মশলাগুলো কষিয়ে ভালো করে দিয়ে দিয়েছি জল। সারাদিন নিজের জন্য একটু সময় বের করতে পারি না। সকালবেলা ট্রেন ধরার জন্য ছুটি, দিনের বেলা পেশেন্টের পেছনে ছুটি, আর সন্ধ্যেবেলা এসে রান্না করার জন্য ছুটি। সারাদিন ছুটতে ছুটতেই আমার জীবনটা শেষ হয়ে গেল। তারপর এই যে এঁচোড় চিংড়ির পালা একেবারে শেষ করে দিচ্ছি। এরপরে বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি খেতেই বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। এখন আমি খেয়ে নিই, প্রচন্ড আমার খিদে পেয়েছে। সেই দুপুরবেলাই ভাত খেয়েছিলাম। চলো পরের ভিডিওতে দেখা হবে।